নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান অক্টোবর মাসের গোচর ফল কী ধরনের হবে সেই সম্বন্ধে বলবো। আজকে বলবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির এই অক্টোবর মাসটি কেমন যাবে, কতটা সাফল্য, কতটা ব্যর্থতা বা কী ধরনের তথ্য বহুল হতে চলেছে মেষ রাশির এই মাস, সেই নিয়ে বলবো। তার আগে গোচর সম্বন্ধে বলবো। এই প্রেডিকশান আমি লগ্ন ভিত্তিক করছি, কিন্তু চন্দ্র বা রাশি ভিত্তিক ফলও কিন্তু এর সাথে মিলবে। 3 অক্টোবর একটা ইম্পর্টেন্ট গোচর হতে চলেছে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে। এই নক্ষত্রে প্রবেশ এই কারণে ইম্পর্টেন্ট যে আবার 29 বছরের জন্য এই নক্ষত্রে কিন্তু শনি আর প্রবেশ করবে না, কুম্ভ রাশিতে এই নক্ষত্রে আর প্রবেশ করবে না। ইম্পর্টেন্ট তাৎপর্যপূর্ণ নক্ষত্রের সঞ্চার। 9 অক্টোবর বৃহস্পতি বক্রী হচ্ছে বৃষ রাশিতেই। 10 অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করছে। 13 অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। 17 অক্টোবর রবি তুলা রাশিতে প্রবেশ করছে এবং এখানে নিচস্থ হচ্ছে। 20 অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করছে এবং নিচস্থ হচ্ছে। 29 অক্টোবর বুধ বৃশ্চিক রাশিতে সঞ্চার করছে। এই মাসে দুটো প্ল্যানেট কিন্তু নিচস্থ হচ্ছে এবং ভীষণ মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্ল্যানেট রবি এবং মঙ্গল নিচস্থ হচ্ছে। এটাও ভীষণ তাৎপর্যপূর্ণ এই সঞ্চারের ক্ষেত্রে। এবার বলবো মেষ রাশি সাপেক্ষে কী ধরনের ফলাফল আশা করা যায়। লগ্নপতি অষ্টমপতি মঙ্গল 20 অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করছে এবং নিচস্থ হওয়ার জন্য 20 তারিখের পর বিশেষভাবে শারীরিক অসুস্থতা থেকে সাবধানে থাকতে হবে। আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটতে পারে, সেটা যে কোনো সেক্টর থেকেই হোক, হতে পারে। নিজেদেরকে অ্যালার্ট থাকতে হবে। তবে যারা গবেষণাধর্মী কাজ করছেন বা এই কাজে লিপ্ত আছেন তাদের জন্য ভীষণ পাওয়ারফুল এবং গুড টাইম চলবে। মাসের প্রথম 10টি দিন বিশেষভাবে যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য শুভ বা পজিটিভ থাকছে। দ্বিতীয় বৃহস্পতি বক্রী বৃহস্পতি, দ্বিতীয়পতি সপ্তমপতি শুক্র 13 অক্টোবর বৃশ্চিকে অর্থাৎ আপনাদের অষ্টমে প্রবেশ করে। 13 অক্টোবরের পর থেকে বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। কথা কাটাকাটি, কোনো রকম মতভেদ আসতে পারে। তো মাসের প্রথম 2টি সপ্তাহ বিবাহিত জীবনের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এবং মাধুর্যপূর্ণ থাকছে। তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ 10 অক্টোবর যে তুলা রাশিতে প্রবেশ করছে। জবের সেক্টরে বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, যারা বিজনেস করছেন, যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে পজিটিভ থাকছে। এবং অষ্টে কেতু, কন্যা রাশিতে কেতু থাকাতে শত্রুতার সৃষ্টি তো অবশ্যই হবে। বৃহস্পতির দৃষ্টি থাকাতে শত্রুতা কিন্তু নাশ হবে। এবং যারা কম্পিটিশন লেভেলে রয়েছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, কোনো ধরনের এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে এই সঞ্চার। পঞ্চমপতি রবি মাসের প্রথম 2টি সপ্তাহে নিজ ঘরে সিংহ রাশিতে অবস্থান করার জন্য সন্তানের কৃতিত্বে আপনারা খুশি হবেন। ভীষণ পজিটিভ থাকছে মাসের প্রথম 2টি সপ্তাহ। তারপরের 2টি সপ্তাহ সেইভাবে তুলনামূলক অনেকটা নেগেটিভ থাকছে। কিছু মান সম্মানের ঘাটতি হওয়া, কোনো অপবাদের শিকার হওয়া কিংবা বিবাহিত জীবনের সমস্যার ইঙ্গিত করছে। তৃতীয়পতি ষষ্ঠপতি সপ্তমে প্রবেশ করাতে যারা ব্যবসার কারণে দূর ভ্রমণ যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং জবের
জবের ক্ষেত্রেও বিশেষভাবে দূরযাত্রা বা দূরভ্রমণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কম্পিটিশন লেভেলে যারা রয়েছেন তাদের তো বিশেষভাবে পজিটিভ থাকছে। এছাড়া দ্বাদশে রাহু আপনাদের ভ্রমণের দূরভ্রমণ, সেটা কর্মক্ষেত্রে হতে পারে বা এডুকেশনের ক্ষেত্রেও হতে পারে, হায়ার স্টাডিজের জন্য হতে পারে। আপনারা কিন্তু বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। তার কারণ দ্বাদশে রাহু আরেকটি বিশেষ ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে যে একাদশপতি শনি রাহুর নক্ষত্রে প্রবেশ করছে। আপনাদের দশমপতি একাদশপতি শনি রাহুর নক্ষত্রে প্রবেশ করার জন্য জবের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের বা দূরযাত্রার প্রবলভাবে সম্ভাবনা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। অর্থের সাপোর্ট থাকবে, অর্থে মানি সেভিংস করতে পারবেন, তবে প্রয়োজনীয় কাজে অর্থ খরচ হওয়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠে, সপ্তম দৃষ্টি অষ্টমে এবং নবম দৃষ্টি দশমে পড়ার জন্য জব সেক্টরে নতুন কোনো জব পাওয়া, হাই লেভেলের কোনো জবে জয়েন করা বা এমন কোনো সম্মানীয় রেসপেক্টেড কোনো জব কিন্তু এই সময় আপনারা পাবেন। যারা টিচার তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই সঞ্চার। অধ্যাপক অধ্যাপিকা তাদের জন্য পজিটিভ থাকছে এই সঞ্চার। দ্বিতীয়পতি ষষ্ঠপতি শুক্র 10 অক্টোবর পর্যন্ত নিজের ঘর তুলা রাশিতেই থাকছে। অক্টোবর পর্যন্ত বিশেষভাবে শুভ থাকছে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন, যারা নাচ গান অভিনয় এসব পেশার সাথে যুক্ত আছেন, যারা বাচিক শিল্পী, যারা অ্যাঙ্কারিং পেশায় যুক্ত আছেন, যারা নাটক করেন, তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। এই সঞ্চারে আপনারা মঙ্গলের মন্ত্র 9 বার পাঠ করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। এছাড়াও হলুদ বস্ত্র বিশেষভাবে সাহায্য করবে এই সঞ্চারকে পজিটিভ করে তোলার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার। 10